বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ৬১৮ নম্বর এই কেবিনটি হয়ে উঠেছিল ছোট্ট নুহা নাবার ঘরবাড়ি। হবেই না কেন, ১৪ দিন বয়স থেকে এখানেই কেটে গেছে ৩২টি মাস। অবশেষে ২.৫ বছরের বেশি সময় হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে ২৫ নভেম্বর হাসপাতাল ছাড়ল দেশের প্রথম সফল অপারেশন হওয়া মেরুদণ্ড জোড়া লাগানো যমজ শিশু নুহা নাবা। আমরা তো এখানে প্রায় ৩২ মাস থেকে এখানে, আল্লাহর মতে এখন দুটা সুস্থ। বাড়ি মানে খুব একটা আনন্দ লাগতেছে, আমরা সবাই মিলে এখন বাড়িতে যাব। এরা মানে এখন ১৪ দিন বয়সে এদেরকে নিয়ে আসছি। এরা মানে এই হাসপাতালকে বাড়ি মনে করে, এখন মানে ভালো লাগতেছে আমাদের আর কি বাড়িতে। বাড়ি কি না বুঝলেও হাসপাতাল ছেড়ে যাওয়ায় বেজায় খুশি দেখা যায় এই দুই যমজকে। বাবার সঙ্গে সকাল থেকেই গোছ গাছে নেমে পড়তে দেখা যায় তাদেরকে। শুরুতে ফ্রিতে চিকিৎসার কথা থাকলেও পরে কেবিন ভাড়া ২২ লাখ টাকা পরিশোধ করা নিয়ে জটিলতা হওয়ায় সুস্থ হওয়ার পরও কুড়িগ্রামের গ্রামের বাড়িতে ফিরতে পারছিল না নুহানুবা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে টাকার বিষয়টি সমাধান হয়ে গেছে, তাই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। খরচের বিষয়ে প্রায় আমাদের ৫১ লক্ষ টাকার মতো খরচ গিয়েছে। এই টোটাল খরচটাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের বিশ্ববিদ্যালয় বহন করেছে। শুধু একটি বাদে যেটা অনুদান পাওয়া গেছে একজনের ১৫ লক্ষ টাকা, সেটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আসছে, কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দিয়েছেন। তো ১৫ লক্ষ টাকা বাদ দিলে ৫১ থেকে ৩৬ লক্ষ টাকা এই বিশ্ববিদ্যালয়ের খরচ গেছে এই পর্যন্ত। আমরা যখন খোঁজখবর নিয়ে দেখলাম এবং আমরা প্রশাসনের সবাই প্রায় আমরা সশরীরে গিয়েছি, যে দেখেছি এবং দেখলাম যে তারা সুস্থ এবং রোগী দুইটা বাচ্চা তো জোড়া লাগানো ছিল, একজন বাবার কোলে আরেকজন মায়ের কোলে, এবং সেই সাথে আমাদের একটা ছবিও তোলা আছে। আমরা দেখে তারপরে মনে করেছি যে তাকে ডিসচার্জ দেওয়া সম্ভব। এবং শুধু তাই না, আমাদের টিমে যারা এই অপারেশনের সাথে যারা ছিলেন ওনারাও ছিলেন। আমরা সেই হিসাবে তাকে রিলিজ করা যায় এবং রোগীরাও যাওয়ার জন্য প্রস্তুত। সুতরাং এক্ষেত্রে তো আর আমাদের রিলিজ দিতে কোনো বাধা নেই। হাসপাতালের বিল দিতে না পারায় বাড়ি ফিরতে পারছে না নুহানুবা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে এই বিষয়ে একটি সংবাদ প্রকাশের পরই অজ্ঞাত পরিচয়ে অনুদান পাওয়া যায় বলে জানান এই যমজ শিশুর বাবা। এখন পর্যন্ত আমাদের জেলা ব্যক্তিগত খরচ গেছে প্রায় ১০ লাখ টাকার মতো। আর হাসপাতালের চিকিৎসা, এদের অপারেশন, তারপর অপারেশনের পরবর্তী ঔষধপাতি, আবার খাওয়া দাওয়া, এগুলো সব হাসপাতাল বহন করছিল। আর মানে কেবিন ভাড়া হচ্ছিল ২২,৪০,০০০ টাকা। আমরা তো জানি সব কিছুই ফ্রি করার কথা, কিন্তু পরবর্তীতে আমাদের কেবিন ভাড়ার জন্য আমাদের ছাড়পত্রটা বিলম্ব করছে। একজন মানে হৃদয়বান ব্যক্তি, আল্লাহ তার ভালো করুক, উনি আপনাদের পত্রিকার মাধ্যমে খবর পেয়ে উনি ১৫ লাখ টাকা এদের হয়ে পরিশোধ করছে। উনি বিষয়টা দেখছে আমরা বহুদিন থেকে আটকে আছি টাকা পয়সার জন্যে, ওটা যাতে বিলম্ব আর না হয় এই কারণে উনি টাকাটা দিয়ে আমাদের আর কি উদ্ধার করছে আর কি। ১ মাস পর নুহা নাবাকে ফলো আপের জন্য আসতে হবে। ওদের আরেকটি সার্জারি বাকি আছে। বাকি চিকিৎসাগুলো বিনামূল্যে করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরকম যদি এক্সপার্টরা মানে ছোট্ট একটা সার্জারির কথা বলেছে যে এর হয়তো প্রয়োজন হতে পারে। আর বাচ্চা তো গ্রোয়িং এজে আর্লি স্টেজে অনেক সময় ইন্টারনাল কিছু শরীরের ভিতরে কিছু অর্গান থাকে যেইগুলোকে হয়তো ডেভেলপমেন্টাল স্টেজে অনেক ক্ষেত্রে দেখা যায় সময়ের ব্যবধানে ওগুলো অটোমেটিক্যালি তার গ্রোথ যে আছে ওগুলো ঠিক হয়ে যায়। তো সেগুলো খুব ম্যান্ডেটরি বিষয় বলে আমাদের কাছে এরকম কিছু জানা নাই। যদি এরকম কোনো কিছু প্রয়োজন হয় আমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ থাকবে সবসময়। হ্যাঁ, আমাদের এখানে ট্রিটমেন্ট ফ্রি হচ্ছে সব। হ্যাঁ, ফার্দার সেগুলো আমরা সেভাবে এত অবশ্যই আসবে। নুহানাবার বাবা একটি পরিবহন কোম্পানিতে কাজ করতেন। তার মেয়েদের চিকিৎসার জন্য ঢাকায় থাকা অবস্থায় তিনি চাকরি হারিয়েছেন, ঋণ করেছেন অনেক টাকা। এখন বাকি দিন কিভাবে যাবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পুরো পরিবার। ওদের পায়খানার যে ব্যাগগুলো, কোলোস্টমি ব্যাগগুলো, এগুলো কিনতে আমাদের ওদের পিছে ১২,০০০ টাকা লাগবে। ওদের ওই প্রতি সপ্তাহে চেঞ্জ করতে হয়, একজনের মাসে ৪টা করে লাগে, প্রতি সপ্তাহে চেঞ্জ করতে হয়। এখন ওইটা না খুলে দিলে পরে ভিতরে আবার ঘা হয়ে যায়, এই জন্য কিছুদিনের ভিতরে চেঞ্জ করা লাগে। এখন ওদের পিছিয়ে আমাদের ১২,০০০ টাকা লাগবে শুধু ওই ব্যাগের জন্যই। ওদের তো আবার খাওয়া দাওয়ার হিসাবটা বাদ।
এখন 6 লাখ টাকার মতো আমাদের দেনা হয়ে গেছে। এখন তো এখানেই লং টাইম ছিলাম, এখন তো এখানে কোনো ঝামেলা নেই, ওরাও চাপ দেয়নি, কিন্তু বাসায় গেলে তো একটা চাপ সৃষ্টি হবেই যে এরা তো এখন বাসায় চলে আসছে, এখন টাকাটা যে কোনোভাবে হোক আমাদেরও চেষ্টা আছে যে যে কোনোভাবে কেউ যদি আমাদেরকে একটু হেল্প করতো। আমরা তো অনেক অসহায় হয়ে গেছি, বাচ্চাদের পিছে এমনিতে আমাদের অনেক টাকা চলে যায়, আর লং টাইম 32 মাস হয়ে গেছে। আবার আমার হাজবেন্ডের একটা জবের জরুরি দরকার। যেভাবে এ সাহায্য এসেছে সেভাবে যদি আগামী দিনগুলোতেও সহায়তা পাওয়া যায় তবে মেয়ে দুটি সহ 3 সন্তান নিয়ে একটু ভালো থাকা যাবে বলে জানান এ দম্পতি।